ভিডিও শুরুতে বলবো, যদি কারো কামব্যাক হয় তো ওপরওয়ালা যেন ঈশান কিষানের মতন হয়। বান্দাটা সত্যি নিজের দমে দলে কামব্যাক করেছে, মানতে হবে। আর মানবে বা না কেন, যে ঈশান কিষান প্রথম যখন দলে সুযোগ পায় তখন থেকে দ্বিতীয়বার কামব্যাক করার আগে পর্যন্ত টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। আর দ্বিতীয়বার কামব্যাক করার পর মোট 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি ঠুকে দিয়েছে। মাত্র 42 বলে 100। তবে ঈশানের জন্য যতটা হাইপ করছি আমরা, ঠিক ততটাই কষ্ট হচ্ছে সঞ্জুর জন্য। কারণ দুবার সুযোগ পাওয়ার পরেও সঞ্জু নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। শুভমান গিল তার জায়গাটা হারালো, সঞ্জুও তার জায়গাটা হারালো। তবে এটা তো কনফার্ম ঈশান কিষান অভিষেক শর্মা ওপেনিং করবে বিশ্বকাপে, কারণ এই ম্যাচে ঈশান কিষান উইকেট কিপিং করছিল। আর ঈশান কিষান এই পুরো সিরিজে 215 রান করেছে, 231-এর স্ট্রাইক রেটে 53 গড়ে। আর যেখানে সঞ্জু স্যামসং করেছে 46 রান 9 গড়ে। তো তিলক বর্মা দলে কামব্যাক করলে ঈশান কিষানই শুরু করবে বিশ্বকাপ ওপেনিং হিসাবে। তো ফাইনালি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লাস্ট টি-টোয়েন্টি সিরিজ সমাপ্ত হলো, এবং এই পুরো সিরিজে খেলা দেখে মনে হলো যে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত। এই সিরিজটা আমরা একতরফা জিতেছি, আর এই সিরিজে যে কটা ম্যাচ আমরা জিতেছি একতরফাই জিতেছি। ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব আরও একটা সুপার ইনিংস, এই সিরিজে নিজের ফর্ম খুঁজে পেয়েছে এবং সে এই ম্যাচেও অসাধারণ পারফর্ম করেছে। দুর্ভাগ্যবশত স্যান্ডনারের বলে স্টাম্প আউটটা হয়ে গেল, না হলে টার্গেট 300 গিয়ে দাঁড়াতো কনফার্ম। তো আমাদের ক্যাপ্টেন এই পুরো সিরিজটাতে অসাধারণ করেছে। আমাদের ক্যাপ্টেন এই সিরিজে 242 রান করেছে, 196 স্ট্রাইক রেটে আর 80 গড়ে। খ্যাপা অভিষেক শর্মা প্রত্যেক ম্যাচের মতন এই ম্যাচেও শুরুটা অসাধারণভাবে করলো 16 বলে 30 রান দিয়ে, আর শেষটাও করলো আমাদের অলরাউন্ডার অফ ক্রিকেট হার্দিক পান্ডিয়া 42 রান দিয়ে। দুর্ভাগ্য হাফ সেঞ্চুরিটা হলো না, তবে শুরু থেকে অ্যাটাকিং মুডে, শেষটাও অ্যাটাকিং মুডে করলো হার্দিক পান্ডিয়া। তবে এই সিরিজটাতে যা হোক না হোক, কলকাতার দুটো প্লেয়ার কিন্তু অসাধারণ ফর্ম দেখিয়েছে ইন্ডিয়ার এগেনস্টে। ফিন অ্যালেন এই সিরিজটার প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়েই 210-এর স্ট্রাইক রেটে 80 রান করেছে, যা কলকাতার জন্য অনেক বড় সুখবর। আকসার প্যাটেলও কিন্তু 3 ম্যাচ পরে দলে কামব্যাক করার পরে 3টে উইকেট নিল। আর এই ম্যাচে যদি কারোর ভাগ্য ভালো থেকে থাকে তাহলে আশদীপ সিংয়ের, যেখানে ব্যাটে বল লাগে এসে উইকেটে বল। তবে সত্যি অসাধারণ বোলিং, ওয়েল ডান আশদীপ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পারফরমেন্স অবিশ্বাস্য। তবে আমাদের বুমরাদার সত্যি বয়স হয়ে গেছে, না হলে বুমরাদার বোলিংয়ের ইকোনমি সবসময় 10-এর নিচে থাকে। সেই বুমরাদার ইকোনমি কি করে 14 হয়? এক ওভারে 22 রান কি করে দেয়? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা অন্য কোনো বলারের জন্য এটা ঠিক আছে, কিন্তু বুমরাদার জন্য এই পারফরমেন্স ঠিক নয়। আমরা সবসময় বুমরাদার থেকে একটু বেশি পারফরমেন্স আশা করি। আশা করছি খুব তাড়াতাড়ি বুমরাদা তার ফর্মে ফিরে আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে। আর এই ম্যাচের সেরা প্লেয়ার ছিল ঈশান কিষান, আর এই পুরো সিরিজে সবথেকে বেশি রান করেছে আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব 242। আর এই পুরো সিরিজে সবথেকে বেশি উইকেট নিয়েছে আশদীপ সিং, 8টা উইকেট নিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।